ইন্টার পাস প্রচারণা 8 পাস প্রচারণার মতোই ব্যাকফায়ার করবে, যদিও এই প্রচারণা করে কোনো লাভ নেই। তারেক রহমানকে ইন্টার পাস বলা ফ্যাসিস্ট হাসিনার বয়ান, যা এখন জামাত দিচ্ছে। ঠিক এই বাসাতেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর 8 পাস বলে হেয় করেছেন। আজ প্রমাণ করেছে এই কটাক্ষ ছিল ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ, যা কোনো যুক্তিযুক্ত ছিল না। এখন প্রশ্নে আসি, একজন প্রধানমন্ত্রী কিংবা ভবিষ্যৎ লিডার কি শুধুই ডিগ্রির কারণে সম্মান পায়? না, ইতিহাস বলে না। আব্রাহাম লিঙ্কন কোনো ডিগ্রিধারী ছিলেন না, তারপরে উনি জাতির নেতৃত্ব দিয়েছেন। মহাত্মা গান্ধী প্রশাসনিক ডিগ্রি ছাড়াই একটি উপমহাদেশের ভাগ্য বদলে দিয়েছেন। বাংলাদেশকে দেখি, বেগম খালেদা জিয়া এসএসসি পাশ হয়েও মেয়েদের শিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। প্রশ্ন করি, ওনার ডিগ্রি না থাকলেও কি ইনি মেয়েদের শিক্ষা বিস্তারে উৎসাহ দিতে পারেননি? বাস্তবতা কিন্তু উল্টো কথা বলে। এবার আসি একটি জনপ্রিয় কুযুক্তি, তারেক রহমান নিজেও ডিগ্রিধারী না হয়ে যুবকদের উচ্চশিক্ষায় কীভাবে উৎসাহ দিবেন? যে ডাক্তার নিজে অসুস্থ হয়নি সে কি চিকিৎসা করতে পারবে না? যে শিক্ষক সন্তানহীন সে কি বাবা হওয়ার শিক্ষা দিতে পারবে না? এ ধরনের যুক্তি আসলে যুক্তি নয়, এগুলো বিদ্বেষ। সব মানুষের জীবন পথ এক নয়। কারো জীবন রাজনীতির মাঠে কেটেছে, কারো কেটেছে কারাগারে, আর কারো কেটেছে নির্বাসনে। জীবনের বাস্তবতা না বুঝে এ ধরনের তুলনা করা মানাই উদ্দেশ্য প্রণোদিত বেশিং। সব কিছুর সার কথা হলো ডিগ্রি দিয়ে মানুষকে মাপা ফ্যাসিবাদের ভাষা, আর অবদান, নেতৃত্ব এবং জনগণের গ্রহণযোগ্যতা দিয়ে মানুষকে বিচার করা গণতন্ত্রের ভাষা। খালেদা জিয়াকে 8 পাস বলে কটাক্ষ করা যেমন ইতিহাসের দোপে টেকেনি, ঠিক তেমনিভাবে তারেক রহমানকে ইন্টার পাস বলে বেশিং করাও ইতিহাসের দোপে টিকবে না।